আজকে আমারে কইতাছে আমি বলে পাগল মাথার দোষ। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিও ইউটিউবে আপলোড করুম, তোমরা আমারে কইবা জাস্ট এই লোকটা কি ঠিক না ভুল। ঠিক আছে, ইউটিউব আজকে আমি এই কারণেই করতেছি, যার পিছনে একটাই কারণ, আজকে যাতে আমি আর্থিকভাবে একটু স্বাবলম্বী হতে পারি। ঠিক আছে, তার জন্য আমি করতেছি এবং মানুষকে কিছু এন্টারটেনমেন্ট করতে পারি। আজকে আমি আছি আগরতলা শহরে জয়গুরুতে। ঠিক আছে, জয়গুরু লোকেশনে যাইতেছি, এটা হচ্ছে আগরতলা শহরের জয়গুরু। ঠিক আছে, এই জয়গুরুতে আমি আজকে আসি। টাইম বাজে কয়টা, কবে কটা বাজে গইটা দেখাই দো, গইটা দেখাই দো। আজকে এখন চলে বাজে 8:40। এই 8:40 দাঁড়ায় আমি কইতেছি। ঠিক আছে, এই জিনিসগুলো যে তারা কইতেছে ফুলাপানি এনে বইয়া। ঠিক আছে, তুমিও কিন্তু কইছো না। ঠিক আছে, তুমি লগে সাই দিছো, তুমি কিন্তু প্রতিবাদ করছো না। ঠিক আছে, প্রতিবাদ না। ঠিক আছে, এই ভিডিও ভাইরাল হোক। আমি সবারই একটা জিনিস ভিডিওটা দেখো, এখানে জয়গুরু বিয়া কইছি। ঠিক আছে, দেখবা তোমরা এই ভিডিও একদিন ভাইরাল হইব। ঠিক আছে, হয়তো বা এই ভিডিও তো লাখ লাখ ভিউ যেতে পারে। ওই দেখো ওইখানে ফোন চলতেছে ব্যস্ত, এখানে তাদের বকা দিয়া দিছে। এরকম বকা চকা দিও না। ঠিক আছে, ঠিক না। ওই রোহন ভাই তারা কিন্তু একটু কাইচে কুচে লেগে দিয়েছে গা, দেখো। ঠিক আছে, আমি কিন্তু ব্লগ করতেছি, বাইক হিটতে গেছে গা। ঠিক আছে, বাইক তার পিছনে কি কারণ, বাইকে কইছে জল দিত, আর এবারটা কইছে উষ্টা দিয়ে রাত ফেলাই দিব। ঠিক আছে, কইছে ঠাওয়া দিয়া বলে রাত ফেলাই দিব। এটা কি ঠিক নেই? আমরা জয়গুরু দেখো আজকে অনেকদিন ধরে এখানে আইতাছি, আদিরাজ ফুডি লাইফ। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, এগ রোল, ডাবল এগ রোল, চিকেন রোল, ডাবল এগ রোল, পনির এগ রোল, চিকেন চপ, পকোড়া, ললিপপ, ঠিক আছে, অমলেট, আরো বহুত কিছু আছে। আর আজকে এই দোকানের নাম কইতাছি, তার কারণে একটা ফ্রিতে খামু। ঠিক আছে, ঠিক আছে, এখানে আপনারা সুইগি জোম্যাটো তো নিতে পারেন। ঠিক আছে, এই ভাই খুব ভালো কারিগর, ভাই খুব সুন্দরভাবে পরিবেশনা করে, হাতকা মাথা বিগড়ে জায়গা। ঠিক আছে, ঠান্ডা মাথায় করতে দিব। ঠিক আছে, ইউটিউবে একটা দুর্দান্ত ব্লগাইজ বলছে, উনি হচ্ছে মালিক। ঠিক আছে, উনি আমরা আগরতলা শহরের একজন স্বনামধন্য ব্যবসায়িক, উনি একজন মালিক। আর ভিডিওটা করতেছি ইউটিউবে 10 মিনিট একটা ভিডিও ছাড়ানো লাগবো। ঠিক আছে, ছোট ছোট ভিডিও ছাড়ি তো লেগে হইতো না, 10 মিনিটের একটা বড় ব্লগ ছাড়তেই লেগে ব্লগটা করতেছি। হ্যাঁ, রাজবণিক কিছু কইবেন আপনি, আপনার জীবন না যাব, আমরা একটা ব্রডকাস্ট করবো ওখানে। ঠিক আছে, আপনি কন যে আপনার জীবন সম্পর্কে আপনার কি বলার আছে, আপনি আজকে কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন, আর কিভাবে আপনার বিয়ে হয়েছে 2টা, এটা কন, আমরা জানতে চাইছি। ঠিক আছে, আর উনি হচ্ছে প্রণয়। ঠিক আছে, প্রণয় দাস, উনি আইছে আপনার ইয়ার থেকে, দুবাই থেকে। ঠিক আছে, উনি আমাদের এখানে আছে স্পেশাল গেস্ট হিসেবে আইছে। হ্যাঁ, চুপচাপ থাকে, বেশি কথা কয় না, কিন্তু বুঝে সবই। আর পরিচয় করে দিয়েছি, উনি হচ্ছে সবুজ দাস, বাড়ি হয়েছে চিত্তর দোকানের লগে। ঠিক আছে, কি সুলুবাড়ি না কুলুবাড়ি কি একটা জায়গা আছে এখানে বলে ওনার বাড়ি। এখানে আইসে দেখো নতুন একটা স্কুটি কিনছে, ওখানে কইতেছে একটা অটো কিনবো। তাই নিয়ে অ্যাকচুয়ালি চাকরি করে উদয়পুর সরকারি স্টেট ব্যাংক। তো এখানে যাইবো, আইবো, প্যাসেঞ্জারও নিবো, কারণ বেতনে পুষা না। ঠিক আছে, এই ঘটনা আর কি, সবারই কমু। হ্যাঁ, আর ওনারাই দিয়েছি, ওনার নাম হয়েছে প্রসেনজিৎ সরকার, বাড়ি হয়েছে সারিপাড়া, কল্যাণপাড়া না কি ধরে কি ফাড়াপুরা আছি, ফাড়াছড়ার ভিতরেই। ঠিক আছে, নতুন একটা বিয়া করবো, মায়া খুঁজতেছে। যদি তোমরা কোনো একটা সুকল্যাণ পাত্রী পাওয়া যায়, তাইলে আপনারা একটা যোগাযোগ করেন। ঠিক আছে বন্ধু। হ্যাঁ, আর উনি হইছে অমরপুর থেকে আইছে, অমরপুর ওনার বাড়ি। ঠিক আছে, অমরপুর ওনার বাড়ি, রেস্টুরেন্ট একটা মায়া উঠে আছে। ঠিক আছে, তো অমরপুর ওনার বাড়ি, অমরপুর থেকে আইছে। হ্যাঁ, অমরপুর থেকে এখানে কাজ করতেছে তাইনের এখানে। তাইনেও ভবিষ্যতে অমরপুর একটা অফিস খুলবো টুলবো, একটা প্ল্যানিং আছে। ঠিক আছে, তো বন্ধু তোমার বাড়ি কোন উপরে, ওই ওইখানে বলে বাড়ি, মানে রেস্টুরেন্টের উপরে 2 তলা। ঠিক আছে, নতুন ছাদ দিছে আর কি। ঠিক আছে, আমি একটু কক বড় পারি। হ্যাঁ বন্ধু, তোমার কোনখানে নিনি পাড়া বড় সাদি গার্লফ্রেন্ড ভাই কক সাদি আনি লোকে থোড়া কক সাদি কথা কোনা ভাই রাগ করছে। ওই দোকানের ফুলা একটা বকা ছোয়া দিছে, বালা না এই ফুলাটা আছে না, শয়তান খারাপ। ঠিক আছে, ওই ভাই এখন যাইব জ্ঞান দুইটা। আর এই আদিরাজ ফুডফার লাইটের লগে আরেকটা রেস্টুরেন্ট আছে সাইওলা। ঠিক আছে, সাইওলা মধ্যে আমি আগে যাইতাম,
ঠিক আছে, এটা বেশি সুবিধা। আমার লোক একদিন কিরম জানি একটা কথা কইছে, বুঝছি না কথাটা, ইংলিশ কইছে, আমি বাংলা বুঝি, ঠিক আছে, এলাকা আমি আর যাইটাই না। ক মিনিট হয়েছে? 5 মিনিট, 10 মিনিট লাগবো ভাই ভিডিওটা, বুঝছো নি? 10 মিনিট না হলে তোমার কিতা করো, মুখের টুকরে এমনি দেখাই। ডেলি জয় করবো, এখানে আড্ডা হইতেছে, আর আপনারা সবাই আইবেন, ঠিক আছে। ওখানে ওই যে এখানে কাকার দোকান আছে একটা, জালমুড়ি খুবই পপুলার, জালমুড়ির লোকনাথ জালমুড়ি, আড়ালিয়া বাড়ি। আমরা এখানে মুড়ি টুড়ি চানাচুর একটু খামু, ঠিক আছে, স্পেশাল জালমুড়িটা। এটা অনেকক্ষণ ধরে ফ্রি করে গোলা টলা সবাই গেছে খামু। আর তোমরা যদি খাইতে চাও এই জালমুড়ি কিন্তু মরিচ তরিচ মশলা দিয়ে লইছে, ভালো লাগতো না খাইয়া। ওই দেখো মায়াবুল্লা খাইয়া শীত গেছে খাবার। এই ব্লগটা সবটা দিক কোনা, ঠিক আছে, তোমরা যারা বাড়ি করে বেদাল পরে বেদালটা লাগবো, উল্লা পাল্টা করে দিয়েছি 1-2 কথা, ঠিক আছে। শুনছো নাম করে না, পরে দিব ব্লক করিয়া। ভাই তোমার নাম লইছে বলা মানে দিও বড় কইরা। এই আলাদা মশলা দিয়ে লস করে মুড়ি মানে দাজের বাজারে মজা है। ঠিক আছে, আর করতাম না, অনেক করছে, মুড়ি ছুটি খাইছি। আর একটা লাস্টে একটা কথা, তোমরা হয়তো জানতে চাইছো যে ব্লগের পেছনে যে লুকটা কেডা, যাইতেছি ওয়েট। মোবাইলটা আমার দিকে ক্যামেরাটা ঘুরাবে ধরো। আমি হচ্ছি এই চ্যানেলের ওনার, ঠিক আছে। আজকে তারা সবাই নিন্দা করতেছে এখানে ভিডিও করার লাগিয়া, বাট কোনো একদিন আইবো যদি মানুষ আমার লোকে তারা একটা কথা একটা জিনিস করে দিয়েছে, প্রমাণ এই ভিডিও দিটা প্রমাণ, তাও একটা সেলফি। এই ঠিক আছে, তো মুড়ি খাইতে খাইতে মুড়ির কসম কইলাম, মানুষ শুনে চলবো। 3000 হইলে তোমার যত লাগে অত তুমি খরচ করো, এটা আমার দেখে লাভ। 3500 আমার স্যার যদি যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি সফল হতে পারে তাহলে সে ইতিহাস হয়ে দাঁড়ায়, আর যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তাকে নিয়ে সবাই উপহাস করে। আমি চাই না যে আমার বড় ভাই উনি বর্তমানে প্রচার করছে সফল হতে পারে, ত্রিপুরা রাজ্যের মানে ইতিহাস হয়ে থাকতে পারে। উপহাস করতে চাই না, তাই ইতিহাস করতেই আমাদের আরো কয়েকটা কথা কমে লেখা আলু মোবাইলটা। আজকে ওনার বার্থডে উপলক্ষে বলেছি, উনি আজকে আমাকে বলছে কথা, ঠিক আছে, এটা একদিন জবাব দিতে হবে ওনাকে, ঠিক আছে। ওনার বউ ভিডিও বানায়, পপুলার হইব। আর তারা অ্যাকচুয়ালি কি করে আমি আজকে পরিচয় করে দিব লাইভ। উনি চুল কাটে, আর উনি হচ্ছে উদয়পুর একটা মাসাজ সেন্টারের মালিক, ঠিক আছে। উনি সব করতেছে, উনি হচ্ছে রাজধানী হোটেলের সামনে ওনার একটা দোকান আছে, দোকানের নাম হইছে মাসাজ, সর্ষা তেল দিয়ে মাসাজ। এই মাসাজ করে উনি লাখ লাখ টাকা লুটতেছে গরিবের। আর উনি মাসাজের ব্র্যান্ডের উনি এই যে লোকটা মুড়ি খাইতেছে, এই মুড়ি খাওয়া লোকটা একটা কথা কই, কিচ্ছু লুকবো শিবের কসম, ঠাকুরের কসম, 1 2 জিরো। হ্যাঁ, নতুন শার্ট, এরপরে ওই বড় বড় রেস্টুরেন্ট যা সব দেখছি আমি, নতুন ওই যে গড়িতে দাম দিয়েছিলাম লোতাইনের, ওখানে আবার সুইফট ডিজায়ার কিনবো, এবারে জায়গা কিনতেছে। মোবাইল দুইবো, ওরা দুইটা আবার পিছিয়ে দেয় একটা, বুঝো না, কলম বাবু কেউ দেখলে মনে হইব ডেলি 200 টাকা রুজি করে, ডেলি 2000 টাকা রুজি করে। আর এই যে লোকটা মালিক জুম উনি আছে না, বড় খারাপ, কেন জানেননি? 1 বছর ধরে খাইতে মনে খাই লেছি 1 লাখ। আর আমার দোকান বুঝছো নি, জানা চুল কাটতো, ছোট্ট দোকান দিকে জানা আর কি, বুঝছো, বহুত দিন ধরে কইছি যাইতো, জানা যেদিন যাইবো পুরা মাজা করে দিব, ঠিক আছে। 2 নাম্বারই, ঠিক আছে। আর ওই তো অফিসে তো বৌদি যাই করছে, ঠিক আছে। আর উনি এসে গেছেন, উনি এই দোকানের একজন কর্মচারী, 1 রোলটা ভালোই বানা, কিন্তু বেশি ফের ফ্রি করে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার ভাইরাল তোমার